হাসি পাচ্ছে সত্যি, আর কিছু বলার মতো নেই ভাষা তার। কারণ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতবর্ষে চলছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে কিভাবে যারা বড় লোক, অতিরিক্ত যাদের হাতে টাকা, এই সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে তাদেরকে আরো বেশি করে ব্যাংক লোন পাইয়ে দিচ্ছে, এবং তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছে, তাদের নিজস্ব পুঁজি বাড়াচ্ছে। সরকারকে বিভিন্ন ইলেকশনের সময় সেন্ট্রাল গভর্নমেন্টকে তারা আর্থিকভাবে সাহায্য করছে। শুধুমাত্র এই পলিসি করে বিজেপি গভর্নমেন্ট টিকে থাকার চেষ্টা করছে। যে কমিটমেন্ট তারা 2014 সালে করেছিল, যে বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, আমার মনে হয় ভারতবর্ষের কোনো প্রান্তের কোথাও কোনো মানুষ এই দুটো ফ্যাসিলিটি পায়নি। পশ্চিমবঙ্গের মানুষ তো পায়নি, ভারতবর্ষের কোনো মানুষই পায়নি। একটা ধাপ্পাবাজি সরকার, এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই ধাপ্পাবাজি মানুষের সামনে প্রকাশ্য উন্মোচন হওয়া শুরু হলো, বছরের পর বছর কাটলো, চাকরি নেই, কারোর অ্যাকাউন্টে টাকা আসছে না, তখন বিজেপি অবলম্বন করলো ধর্মীয় ভেদাভেদ, এবং তারা এই স্ট্র্যাটেজিটা খুব কৌশলভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে, যেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে সহ পশ্চিমবঙ্গ তারা অ্যাপ্লাই করেছে, যে ধর্মীয়ভাবে কি করে মানুষকে বিভাজন করে রাজনৈতিক ফায়দা নেওয়া যায়। এবং সেটাতে তারা খানিকটা সাফল্যমণ্ডিত হলেও মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে ধর্মীয় বিভাজন করে শুধুমাত্র ভারতবর্ষে পেট চলবে না, কর্মসংস্থানের অভাব ভারতবর্ষ জুড়ে, যুবকদের নিয়ে ভাবার কোনো অবকাশ নেই সেন্ট্রাল গভর্নমেন্টের। নারী সুরক্ষার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম থেকে ব্যর্থ হয়ে বসে আছে। সর্বক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ব্যর্থতার বোঝা কাঁধে করে নিয়ে চলছে। আরেকদিকে পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। সর্বস্তরের, মহিলা থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন থেকে মানুষের মৃত্যু পর্যন্ত এই সরকার মানুষের দায়ভার নিয়ে চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কিচ্ছু না দেখে তিনি যখন মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষের জন্য কাজ করার সংকল্প নিয়ে নেমেছেন, এবং সেটা তিনি সুচারুরূপে করে আসছেন। তো মানুষ কার পক্ষে থাকবে? একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখান থেকে মানুষ সামাজিকভাবে কোথাও উপকৃত হচ্ছে না, আর পশ্চিমবঙ্গের আরেকটা সরকার, রাজ্য সরকার, যেখান থেকে মানুষ দৈনন্দিন জীবনে সামাজিকভাবে উপকৃত হচ্ছে। মানুষ আর বোকা নেই, মানুষ রাজনৈতিকভাবে সচেতন। পশ্চিমবাংলার মানুষ বিজেপি সদস্য অভিযান করবে, বিজেপি পশ্চিমবঙ্গকে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করবে, বিজেপি ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে, বিজেপি যেগুলো অনৈতিক কাজ তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে, বিজেপির বিরোধী দলনেতা ফাঁকা আওয়াজ দেবে, বিজেপির রাজ্য সভাপতি কোট প্যান্ট পরে দিল্লিতে বসে থাকবে। এছাড়া বিজেপির কোনো কাজ নেই। সত্যি হাসি পায় যখন বিজেপি সদস্য অভিযান করে, আবার নতুন করে আবার তারা 26-এর কথা বলে। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, 2026-এ তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে। আপনি লিখে রাখুন, এই পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম সাইনবোর্ড হয়ে গেছে, 2026-এর পর বিজেপিও সাইনবোর্ড।